প্রিয় বন্ধুরা, সকলে শুভেচ্ছা নেবেন। আশা রাখি সকলে ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পরিমিতভাবে খাবার গ্রহণ করা। আমি নিজেও আসলে আমাদের মনে হয় যে খাবারগুলি শরীরের জন্য স্বাস্থ্যসম্মত না, সেটার প্রতি আমাদের বেশি মনে আকর্ষণ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের সুস্বাস্থ্য রক্ষা করতে হলে সবসময় উচিত যে খাবারগুলি আমাদের পছন্দ না, কিন্তু আবার স্বাস্থ্যের জন্য অধিকতর ভালো এবং পুষ্টি সম্পন্ন যে খাবারগুলি, সেটার দিকে আমাদের নজর রাখা উচিত। এবং এই ধরনের খাদ্য তালিকায় কিছু তেতো খাবার আছে, হয়তো অতটা বেশি সুস্বাদু না। অবশ্য স্বাদটা নির্ভর করে এক একজন ব্যক্তির তার জিহ্বার উপরে বা তার খাদ্য তালিকার উপরে। যেমন অনেকে আছে করল্লা বা উচ্ছে, যেটা লোকাল ভাষায় বলে আর কি, অনেকটা তেতো খাবার। তো অনেকে দেখা গেছে যে এটা খাইতে খুব বেশি পছন্দ করে না, কিন্তু অনেকের কাছে করল্লা ভাজিটা আবার অনেক টেস্টি। এটা এক একজনের মুখের উপরে নির্ভর করে, আমি গড়পড়তার কথা বললাম আর কি। কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য পরিমিতভাবে সবজি, সব খাবারই, আবার এই না যে আমি এই কথা বলতেছি তার মানে যে মাছ মাংস খাওয়া যাবে না, ব্যাপারটা এরকম না। কিন্তু পরিমিত খাবার আর অতিরিক্ত ভাজা পোড়া খাবার, এই দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। আমরা যারা বর্তমানে আছি, যেমন অতিরিক্ত ফাস্ট ফুড খাচ্ছি, তারপরে তেলে ভাজা খাবার খাচ্ছি, এবং যে ধরনের সবজিমূলক যে খাবারগুলি, সেইগুলি অতিরিক্তভাবে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতেছি, যেটা ঠিক না। আমাদের সুস্বাস্থ্যের জন্য বা আমাদের হিউম্যান বডি যে নেচার, সেই ব্যাপারটা যদি ঠিক রাখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই সপ্তাহের যে একটা নির্দিষ্ট আমাদের খাদ্যচক্র আছে, সেখানে ভাত, মাছ, মাংস, সবজি, ফল নিয়মিত চক্রাকারে খাওয়া উচিত। এটা মনে করি সব সময়ের জন্য। তো এটা হয়তো সবসময় মেনটেন করা সম্ভব হয় না, কিন্তু যতটুকু সম্ভব হয় ততটুকু আমাদের মেনে চলা উচিত, এবং সেটা আমাদের নির্দিষ্ট খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। সকলের মঙ্গল কামনায়। আল্লাহ হাফেজ।